নমস্কার বন্ধুরা, লাস্ট ভিডিওতে আপনাদের সাথে তিনটি স্টক নিয়ে ডিসকাস করেছিলাম। টাটা পাওয়ার, ভেল এবং অম্বুজা সিমেন্ট। এই তিনটি স্টক আমরা বলেছিলাম নেয়ার ব্রেকআউট রয়েছে এবং এগুলি থেকে আমরা আগামী সপ্তাহে ভালো মুভ পেতে পারি। তার মধ্যে আজকে টাটা পাওয়ার এবং অম্বুজা সিমেন্ট কিন্তু ভালো মুভ অলরেডি দিয়ে ফেলেছে। যারা ভিডিও ফলো করেছিলেন তারা অবশ্যই এই ভিডিও থেকে আশা করছি উপকৃত হয়েছেন। এরপর আজকে দেখে নেব, এই স্টকগুলি তো অলরেডি ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে আমাদের কাছে নতুন করে কোনো বাইং এর অপরচুনিটি আছে কিনা, বা সুইং ট্রেডিং এর জন্য এই স্টকগুলি আমাদেরকে কোনো অপরচুনিটি দিচ্ছে কিনা সেটা দেখব। তো টাটা পাওয়ারে আমরা আজকে দেখলাম 4.60% উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কি হবে 366, এবং 366 কে যদি ব্রেক করে দেয় 342। এক্ষেত্রে আমাদের একটা জিনিস হতে পারে, আগামী দিনে কিন্তু স্টকটি এই জায়গাটা একবার টাচ করতে আসতে পারে, তারপর আবার এই যে আজকের হাই বানিয়েছে 387, এটাকে ব্রেক করে আরো উপরের দিকে যেতে পারে। তো এটা আমাদের ডেলি চার্টে দেখলাম। এরপরে আমরা দেখে নেব 15 মিনিটের চার্টে এই স্টকটি থেকে সুইং ট্রেডিং এর আমাদের কোনো অপরচুনিটি আছে কিনা। টাটা পাওয়ারের 15 মিনিটের চার্টে আমরা রয়েছি। টাটা পাওয়ারের 15 মিনিটের চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা পেনেন্ট ফ্ল্যাগ প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে। যখনই এই ফ্ল্যাগ প্যাটার্নকে ওপরের দিকে ব্রেক করবে এবং ওপরে এই যে 387 আজকের হাই, এই হাইকে যখন ব্রেক করে ওপরে কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দেবে, এখানে আমরা আবার নতুন করে বাইং সাইডে যাব এবং এখান থেকে ভালো মুভ কিন্তু আমরা পেতে পারি। তো 15 মিনিটের চার্টে আমরা দেখলাম যে এখানে কিন্তু সুইং ট্রেডিং এর আমাদের একটা অপরচুনিটি দিচ্ছে টাটা পাওয়ার, এবং এটা লং টার্মের জন্য কিন্তু আমরা উপরের দিকে আরো ভালো মুভ ভবিষ্যতে পাবো। সেরকম কিন্তু ডেলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি এবং 15 মিনিটের চার্টেও কিন্তু আমরা এখনো বুলিশ ভাব দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাব অম্বুজা সিমেন্টে। বন্ধুরা, আমরা অম্বুজা সিমেন্টের ক্ষেত্রেও দেখতে পেলাম একই জিনিস। আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম, এই যে উপরের দিকে আমাদের যে হাই ছিল, এই হাইকে ব্রেক করে যখনই উপরে কোনো 15 মিনিটের ক্যান্ডেল পজিটিভ ক্লোজিং দেবে তখনই আমরা এখানে বাইং সাইডে যাব। তো আজকে আমরা এখানে 2.49% উপরে ক্লোজিং পেয়েছি, এবং আজকে কিন্তু এই যে তার রিসেন্ট হাই ছিল, রিসেন্ট হাই 558 এর মতো, সেটার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। এরপরে এই স্টকটির ক্ষেত্রেও আমরা ব্রেকআউট পেয়ে গেছি। তো এটা আমাদেরকে সুইং ট্রেডিং এর জন্য আরো নতুন কোনো পজিটিভ অপরচুনিটি দিচ্ছে কিনা সেটা দেখে নেব। সেটা দেখার জন্য আমরা যাব 15 মিনিটের চার্টে। অম্বুজা সিমেন্টের 15 মিনিটের চার্টে আমরা রয়েছি। অম্বুজা সিমেন্টের 15 মিনিটের চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি টাটা পাওয়ার আমাদেরকে যেটা দেখিয়েছিল। এক্ষেত্রেও আমাদের দেখুন একটা পেনেন্ট ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, এর মধ্যে কনসোলিডেশন করছে। যখনই এই স্টকটি এই যে ফ্ল্যাগ প্যাটার্নের উপরের দিকের ট্রেন্ড লাইন, এটাকে ব্রেক করবে এবং এটাকে ব্রেক করার সাথে সাথে আমাদের যে আজকের দিনের হাই আছে সেই হাইকে ব্রেক করে দেবে, হাই অর্থাৎ 580, এই 580কে ব্রেক করে দেবে, আমরা এখান থেকে কিন্তু আবার ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো, সেটা সুইং ট্রেডিং এর জন্য দেখতে পাবো। এবং আমাদের ডেলি চার্টে আমরা যদি ভালো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং পাই, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা আরো লম্বা মুভ দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের স্টপ লসকে ট্রেল করতে থাকবো। স্টপ লসকে ট্রেল করে এই স্টকটির মধ্যে আমরা হোল্ডিংসে থাকবো। আমরা অম্বুজা সিমেন্ট এবং টাটা পাওয়ারের ডেলি চার্ট এবং 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করে জাস্ট বোঝার চেষ্টা করলাম এই স্টকগুলি আগামী দিন আমাদেরকে রিটার্ন দেবে কিনা। এখান থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ সামনেই বাজেট আছে। বাজেটের পর স্টক মার্কেট কোন দিকে যাবে কারো পক্ষে বলা সম্ভব নয়, তাই নিজস্ব ডিসিশন নিজে নেবেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। এই ভিডিও থেকে কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নেবেন না। ধন্যবাদ।